চলবে না, আমার মায়েরা চলে আসছে তো তারাই এটা অনুভব করতে পারবে। আর আমি যে তো রিস্কা পাচানো, রিস্কা কাপড় পেছানো, আমি তো হারাই যাবো। তখন ছিল আমার বাবা দাদা যুগের কথা, এখনকার তো পরিবেশ আর আগের পরিবেশ তো এক না। তার মানে ওই রিক্সা তো এখন ব্যবহার করা যাবে না। এখন তো আধুনিক যুগ, আধুনিকতা ছোঁয়া লাগাতে হবে, তবে অন্য ধরনের ভাবে, অন্যভাবে। এখন তো এটা আমাদের চলবে না, আমার মায়েরা চলে আসছে তো তারাই এটা অনুভব করতে পারবে, কিন্তু এই অনুভব আবার আমরা করতে পারবো না। আমরা তো রাস্তায় চিনবো না যে আমার কই লেগে গেছে রিস্কালা। সেটাই তো বললাম, আমি তো রাস্তায় চিনতে পারবো না রিস্কালা আমার কই লিয়ে যায়। রিস্কালা কি আমার বাসায় নিয়ে গেছে না আরেক বাসায় নিয়ে গেছে? কিন্তু আগের দিনের মানুষ ছিল সহজ সরল, তারা ঠিক ঠিকানা মতোই পৌঁছা দিয়ে। এখনকার মানুষ তো বাচ্চা বের হলে নিয়ে জায়গা। আর আমি যে তো রিস্কা পাচানো, রিস্কা কাপড় পেছানো, আমি তো হারাই যাবো। রিস্কালা আমার কই নিয়ে ফালা দিব, এখন তো চলবে না। এখন থেকে এই যে অটো রিস্কা গুলা যেভাবে বের হয়েছে, ঠিক এইভাবেই এটি একটা সৌন্দর্য। তখন ছিল আমার বাবা দাদা যুগের কথাগুলো, এখন হচ্ছে ডিজিটাল বাংলাদেশ, এখন আমাদের তারেক রহমানের বাংলাদেশ। এখন মনে করেন আগের যুগের পরিচালনা তো আমরা ধরে রাখছি ঐতিহ্য, কিন্তু তার মানে ওই রিক্সা তো এখন ব্যবহার করা যাবে না, কারণ এখনকার তো পরিবেশ আর আগের পরিবেশ তো এক না। হ্যাঁ বানাইছে, ওরে আমাদের ঐতিহ্য, আমার বাবা মারা করে আসছে, দাদা দাদা করে আসছে, আমরা এই জন্য আমরা ঐতিহ্যটা ধরে রাখছি। আমরা পুরান ঢাকায় আমাদের এর ঐতিহ্য, আমরা তো আমাদের শিকড় নারী এগুলো ভুলে যেতে পারি না। আমাদের ঐতিহ্য আমরা পালন করে আসছি না, এভাবে দেখতেছেন আমাদেরটা আমরা ধরে রাখবো আধুনিক ভাবে দেখতে চাই, কিন্তু আমাদের ঐতিহ্য আমরা ধরে রাখতে চাই। এটা আমাদের ব্যক্তিগত বিষয়, মা দাদাদের একটা ঐতিহ্য, এটা তো আমরা শিক্ষাকে ভুলে যেতে পারি না কখনোই। এইটা আমার মা, আমার দাদা দাদি, তাদের একটা ঐতিহ্য। এইটা আবার আমরা তো ধরে রাখতে পারবো না। আমরা হইলাম আধুনিক যুগের, তাই আমরাও চাই আধুনিক কিছু। তবে হ্যাঁ, এটাকে আমরা ধরে রাখতে চাই, ধৈরা রাখছি বলেই আজকে এই প্রোগ্রামটা। আর যদি ধৈরা না রাখতাম তাহলে তো এই প্রোগ্রামই হইতো না। যেমন শিকড় যেভাবে যায়, তার আগাছাও ঠিক সেভাবেই যায়।